আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বেই সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাত্র 10 মিনিটে বিকালের নাস্তায় ঝটপট বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে অসম্ভব মজার হেলদি এই নাস্তাটা তৈরি করতে পারবেন খুবই সহজে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া এই নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। বিশেষ করে বিকালের নাস্তায় আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে কষলে খুব ভালোভাবে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নেওয়ার পর যখন বাঁধাকপিটা সফট হয়ে আসবে, এই পর্যায়ে অল্প অল্প করে বাঁধাকপি হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখন এই নিংড়ে নেওয়া বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ বাঁধাকপিটা মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর এখানে গরম মশলার পরিবর্তে চাট মশলা কিংবা আপনারা সাদে ম্যাজিক যে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর নাস্তার পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ। তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। প্রথমে অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে অবশ্যই নাস্তাটা তৈরি করার আগে বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে দিতে হবে, নয়তো কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, তবে বেসনের পরিবর্তে সমপরিমাণ আটা বা ময়দাও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো আমার নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, মানে আমি চপের মতো শেপ করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো দেওয়ার সময় জালটা একদম কমিয়ে দিতে হবে, কারণ বেশি জাল দিয়ে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না। ডিম দেওয়ার জন্য দ্রুতই কিন্তু নাস্তার মধ্যে কালার চলে আসবে, তখন নাস্তাটা ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। প্রায় 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিয়েছি আর এভাবে উল্টে পাল্টে লালচে করে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় নিয়ে আমি জালটা মিডিয়ামের থেকে কম রেখেই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে যখন এরকম খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে, তখন একটা স্ট্রেনার নিয়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে সহজেই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। উপরে ক্রিস্পি, ভিতরে সফট, এই নাস্তাটা খেতে ভীষণ মজার। কেমন লাগলো সহজ রেসিপিতে নাস্তা তৈরির রেসিপি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।